সকাল। লাইফ মুখার্জির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ফুল ভরা গাছ দেখতে খুবই ভালো লাগে। ঘুম থেকে যখন উঠি তখন এই গাছগুলোতে প্রত্যেকটা ফুল গাছে কম বেশি প্রচুর ফুল থাকে, দেখতে খুবই মিষ্টি লাগে। দেখো, এই গাছটা একদম ছোট ছোট টগর ফুল ফোটে, একদম মানে ছোট ছোট, যার ফলে এই ফুলগুলো তুলে আমি খুব একটা পুজো করি না। ফুলগুলো গাছেই থাকে, আর অন্যান্য যে ফুলগুলো থাকে সেগুলো তুলেই পুজো হয়। এবারে দেখো আমাদের মাকে কি মিষ্টি লাগছে। জবা ফুলের মালা, এই জবা ফুলের মালাটা প্রত্যেক দিনই গাঁথা হয়। দেখো খুবই মিষ্টি লাগছে। তোমাদের এই মাকে দিয়েই ব্লগটা শুরু করলাম। আর এখানে দেখো আমাদের কাণ্ড, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে ভিডিও শ্যুট করছিলাম, যদিও ঘরটা কমপ্লিট হয়নি। এখানে চলে এলাম রান্নায়। এর আগে বাড়িতে কাজ হবে, তাই বালি সিমেন্ট এইসব আসছিল, তো ওই দিকে দেখতে গিয়ে আর তোমাদের দেখানো হয়নি। এখানে চলে এলাম রান্নায়। রান্নার মধ্যে আজকে করছি একদম সিম্পল মেনু, শুক্তো আর কাঁকরেল ভাজা ভাত। আমার হাজবেন্ড হঠাৎ করে বলল, চলো কোথাও ঘুরে আসি, অনেক দিন তো গরমের মধ্যে কোথাও যাওয়া হয় না, তাই চলো একটু ঘুরে আসি বিকেলে। তো বিকেল 3টের সময় আমাকে বেরোতে হবে, তাই একদম শর্টে রান্না করলাম শুক্তো, কাঁকরেল ভাজা, ভাত। আর শুক্তোটা আমি মোটামুটি খাই, কিন্তু আমার বর খুবই পছন্দ করে শুক্তোটা, তাই শুক্তোর সবজি সবই ছিল, তাই বানিয়ে ফেললাম। সবজিগুলো সিদ্ধ হয়ে যাবার পর দিয়ে দিলাম বড়ি আর মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। এবার ওইদিকে যাই, ওদিকে আবার গাড়ি ভাড়ার টাকাটা দিয়ে আসি। দেখো ইট আর স্টোন এসে গেছে, বালিটা আসছে। আর ওই দেখো আমার গোলাপ গাছটা কত সুন্দর গোলাপ ফুটে আছে। ওটা যেহেতু হাজারি গোলাপ, গোলাপ গাছটা বাঁচাতে পারবো কিনা জানি না, কারণ ওখানে সমস্ত মাল মেটেরিয়াল সব পড়ছে, আর বাড়ি ঘর হলে জানো তো সব সিমেন্ট ভর্তি হয়ে যায়। তাই যদি বাঁচানো যায় গাছটা দেখবো। এদিকে বালি এসে গেছে, আর আমি এখানে ছুটে চলে এলাম শুক্তোটা নামাবো বলে। শুক্তোটা প্রায় হয়ে এসেছে। দেখো শুক্তোটা তোমাদের কেমন লেগেছে দেখতে আমাকে একটু কমেন্ট করে জানিও। একটু ঘি দিয়ে নাবিয়ে নেব, ঘি দেবো আর একটু চিনি দেবো, দিয়েই নাবিয়ে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবারে প্রত্যেক দিনই আমার সকাল সকাল স্নান হয়ে যায়। সকাল সকাল স্নান করে ফুল তুলে পুজো হয়ে যায়, তারপরে সমস্ত কাজকর্ম করি। আর সত্যি কথা বলতে এই এত প্রচণ্ড গরমে না বাড়ির বাইরে কোথাও যাওয়াই হয় না, কোনো আত্মীয়র বাড়িতেও না, আর অন্য কোনো জায়গাও না। শুধু ওই ঘরের কাজকর্ম আর এই ভিডিও নিয়ে বসে থাকি, আর কোথাও যাওয়াও হয় না। তাই হঠাৎ করে অফারটা আমার বর বললো, তাই আমি খুব আনন্দিতও হলাম। দেখো শুক্তোটা কত ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, আর খেতেও হয়তো টেস্টি হয়েছে, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই হচ্ছে কাঁকরেল ভাজা। শুক্তোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। কাঁকরেলগুলো ছিল ফ্রিজে, অনেক দিন ছিল, তো আজকে আমি বের করে ভেজে নিলাম। শুক্তো তো করা যায় না। কাঁকরেলগুলো ফ্রিজে 3-4 দিন ছিল, আজকে আমি বের করে ভেজেই নিলাম। রান্না তো কমপ্লিট। আমার হাজবেন্ড বাড়িতে এলে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। 3টের সময় করে বেরোবো। তো এই এত গরমে দেখো আমি ঘেমে নেমে একদম স্নান হয়ে গেছি। প্রচণ্ড গরম, সত্যি গো, খুবই কষ্ট হয়। আর একটু বাইরের দিকে যাব, গিয়ে একটু হাওয়া একটু গায়ে লাগাবো, একটু ভালো লাগবে মনটা। বোঝোই তো ঘরে অনেক দিন থাকলে কি ভালো লাগে না একদম। আর আমরা দুজন না, আমাদের সঙ্গে একটা দাদা ভাই আর দিদি ভাই যাচ্ছে। তো আমরা এই 4জন মিলে যাচ্ছি, তো সঙ্গে থাকো তোমরা। আমরা রেডি হয়ে নিই। চলে এলাম একদম লঞ্চ ঘাটে। ট্রেনে এত ভিড় ছিল আমি ভিডিও করে তোমাদের সঙ্গে নিতে পারলাম না, তাই একদম গঙ্গার ঘাট কাছে একদম লঞ্চ ঘাটে চলে এসে শেয়ার করছি। টিকিট কাটা হয়ে গেছে, এবারে আমরা লঞ্চে উঠব। দেখো গঙ্গার ধারে যেই এলাম, এত সুন্দর ফুরফুরে হাওয়া হচ্ছে, কি মিষ্টি লাগছে, খুবই ভালো লাগছে।
অনেক দিন পর এই গঙ্গার মুখ দেখলাম, অনেক দিন পর এই গঙ্গার ধারে এসে মানে মনটা একদম ভরে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো লঞ্চ আসতে একটু দেরি আছে, এখন বিকেল ওই 4:30 হবে, 4:30 হবে। তবে গঙ্গার ধারে ভালোই হাওয়া। আমরা যাব ওই ব্রিজের ওই পাশটা যাব। লঞ্চ অনেকটা দেরি আছে আসতে, হয়তো 10 মিনিট এরকম দাঁড়াতে হবে। এদিকে সবাই আমরা তো ওয়েট করছি, আর সুন্দর একটু ভিডিও করছি, আর একটু রিলসও করলাম, জানো তো, এত সুন্দর জায়গায় একটা রিলস বানাবো না তা হয়? দেখো একদম মানে কি বলবো, ট্রেনে এত ভিড় ছিল, অস্থির হয়ে যাচ্ছি ভিড়ে। তো এখানে তো আমাদের এই আন্দুল থেকে মানে হাওড়া পর্যন্ত আগে যেতে সময় লাগতো 1 ঘন্টা। যেহেতু ওটা 1 ঘন্টার রাস্তা নয়, তবু ওটা 1 ঘন্টা সময় লাগতো, আর এখন লাগে আরও 20 মিনিট বেশি। প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগে গেল আমাদের আন্দুল থেকে হাওড়ায় আসতে। তাহলে বোঝো, ওই যে লঞ্চটা আসছে, ওই লঞ্চটা নিশ্চয়ই, ওই লঞ্চটা আমাদের মানে যাব না, আমরা যাব না, ওই লঞ্চটা ওই দিকে যাবে, আর আমরা আর একটা এর পরের লঞ্চটায় যাব। জলটা কিন্তু ভীষণ ক্লিন, জলটা ভীষণ ক্লিন। অন্যান্য সময় দেখেছি জলটা একদম ঘোলা হয়ে থাকে, আজকে কিন্তু পরিষ্কারও আছে আর ক্লিনও আছে। তো আমরা এই লঞ্চটায় আমরা মনে হচ্ছে যাব, হ্যাঁ এই লঞ্চটায় যাব। তবে লঞ্চটায় প্রচুর ভিড়, জানো তো, জানি না কটা লোক নামবে। আমরা উঠে পড়লাম, লঞ্চে উঠে পড়লাম, তো সবাই বসে আছে, তো আমরা একটু ভিডিও করব বলেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম। তো লঞ্চটা ছেড়ে দিয়েছে, দেখো একটু ঘোরাচ্ছে। ওই যে ব্রিজ আছে না, হাওড়া ব্রিজ, তোমরা তো সবাই চেনো, ওই ব্রিজের তলা দিয়ে ওই দিকটা যাবে। তো আমরা বেশি দূর যাচ্ছি না, ওই ভূতনাথ মন্দিরে যাচ্ছি। ভূতনাথ মন্দির নাম শুনেছি, কিন্তু আমাদের কোনোদিন যাওয়াই হয়নি। তো এখানে দেখো আমার হাজবেন্ড ভিডিও করছিল, আর এই যে খুব ব্যস্ত ব্রিজ, মানুষজন গাড়ি ঘোড়া সবই ছুটে চলেছে এই ব্রিজের মধ্যে দিয়ে, ব্রিজের নিচে দিয়ে আমরা এখন যাচ্ছি। জলটা ভালোই ক্লিন, কিন্তু ওই মাঝে মাঝে যেগুলো সব থাকে ঘাসপালা সেগুলোই। ভূতনাথ মন্দিরে আমরা অনেক দিন বলতে কি, আমরা প্রথম যাচ্ছি। আমরা নাম শুনেছি, কিন্তু ভূতনাথ মন্দিরে আমরা যাইনি, গিয়ে দেখি কীরকম। এই গঙ্গায় একটু ঘোরাও হবে, একটু সবাই তার জন্য একটু ঘোরাও হবে, আর মন্দির দর্শনও হবে, এই তো আর কি, একবেলার মধ্যেই যথেষ্ট। তারপরে তো আমার হাজব্যান্ডের আবার পুজো আছে আজকে, যদিও সন্ধ্যাবেলা পুজোটা একজনকে করতে দিয়ে এসেছে, তো সন্ধ্যাবেলাতে ফিরতে আবার রাত হয়ে যেতেও পারে, তাই দেখো আমরা ব্রিজটা পেরিয়ে চলে এলাম। বেশ কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। সত্যি খুবই ভীষণ সুন্দর, একটা আকাশের ওয়েদার কিন্তু খুবই একদম ভালো নয়, আকাশের ওয়েদার ভালো না, জানি না বৃষ্টি হতে পারে হয়তো, এত দমবন্ধ ওয়েদার। এখানে খুবই হাওয়া, কিন্তু আমাদের বাড়ির ওইদিকে একদম দমবন্ধ করা পরিবেশ। এখানে গঙ্গার কাছে বলে, মানে গঙ্গার মাঝমধ্যখানে বলে খুব শীতল লাগছে। এবারে কলকাতার ওদিকে তো গরম, ওদিকেও তো গরম, আর এই দিকটা অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে। চলেই এসেছি, জানো তো, প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চ থেকে নেমে যাব। আগে এই লঞ্চের
এই ঘাটে এখান দিয়ে আমরা এসেছিলাম আমার বাবার সাথে একবার এসেছিলাম, আর এই আসছি, ব্যাস অনেকটা কাছেই চলে এসেছি। এইবার নেমে যাব। দেখো আমরা ওই দূর থেকে এলাম, ওপাশ থেকে, ব্যাস নেমে যাব এবারে। লঞ্চ ঘাট থেকে নেমেই 2 মিনিট এসেই এই মার্কেট আর এই ভূতনাথ মন্দির। আর এই হচ্ছে আমার হাজব্যান্ড, ঘাম হচ্ছে, গরমে অস্থির হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে দাদা ভাই, আর এই হচ্ছে দিদি ভাই, আর আমি তো ভিডিও করছি। তো এই হচ্ছে লম্বা মার্কেট, ওসব পুজোর সব জিনিসপত্র কিনে পুজো দেয়। তো জানি না মন্দিরের ভিতর ছবি তুলতে দেবে কিনা বা ভিডিও করতে দেবে কিনা, শুনেছিলাম তুলতে দেয় না, না দিলে আর কী করা যাবে। দেখুন সত্যি দেয়নি তুলতে। তো বাইরে থেকেই আমি দেখিয়ে দিচ্ছি, বাবা ভূতনাথ ধাম আর বাংলায় লেখা আছে, হিন্দিতে লেখা আছে, বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম, কি আর করব। তো এখানে পাশে আর একটা মন্দির আছে, এই যে পাশে এই একটা মন্দির, এই মন্দিরে এখানে অনেকক্ষণ থাকতে দেবে না, কিন্তু তবুও এখানে ছবি তুলতে দেবে। তো আমি এখানে ছবিটা তুলে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। ওখানে মা কালী আর এখানে হচ্ছে মহাদেব। জয় মাতাজি। দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রায় 6:30 বাজে, প্রায় 6:30 বাজতে যায়। এই হচ্ছে লম্বা একটা মার্কেট, এখান থেকে সমস্ত পুজোর জিনিসপত্র, ফুল মালা, সন্দেশ, প্যাঁড়া, ধূপবাতি, সমস্ত পুজোর যা যা জিনিসপত্র এই লম্বা মার্কেটে রয়েছে। পরস্পর সব দোকান, এখান থেকে কিনে নিয়ে ওইখানেই পুজো দেওয়া হয়। তো আমি তো দেখাতে পারলাম না বাবা ভূতনাথ বাবাকে। তো এই হচ্ছে আমরা দুজনের ছবি। তো আমরা ভিডিও করতে করতে আমাদের ভিডিওই করা হয়নি, জানো তো। তো খুবই খিদে পেয়ে গেছে, সেই 2টোর সময় খেয়েছিলাম, তাই একটু পাশে এখানে গরম গরম কচুরি আর ঘুগনি বিক্রি হচ্ছিল। তো এখানে আমরা ঢুকে এই যে কচুরি আর ঘুগনি আমরা একটু সামান্য কিছু খাওয়া দাওয়া করে আমরা লঞ্চ ধরবো। জানো তো বৃষ্টি এসে গেছে বলে আমি আর ভিডিওটা করতে পারলাম না কন্টিনিউ, আর তোমাদের দেখাতে পারলাম না। আর এই যে বৃষ্টি পড়ছে, আমি আর ভিডিওটা আর বেশিক্ষণ করব না। লঞ্চ এসে গেছে, লঞ্চে আমরা উঠে পড়বো। প্রায় 7টা বেজে গেছে, 7:30 বাজে, প্রায় 7:30 বাজে। আর আমরা এই লঞ্চে উঠে পড়বো। বা লঞ্চে প্রচুর ভিড়, কটা লোক নামবে তার ঠিক নেই, এতগুলো মাথা আমরা উঠবো। বৃষ্টি তো টিপিক করে পড়ছে। এই যে আমরা বাড়ি চলে এলাম একদম 10:30 বাজে, আর খুবই ক্লান্ত। তাই আমি এসে দেখো কি করছি, দেখো আমি দুধ গরম করছি। বাইরে থেকে কিছু পরোটা আর তরকারি কিনে নিয়ে এসেছিলাম, আর এই দুধ গরম করছি। এই খেয়েই আমরা আজকে সারবো খাওয়া দাওয়াটা, আবার কাল থেকে ভালোভাবে আমাদের চলবে। তো এই যে ক্লান্ত, খুব কথা বলতে গিয়েও মানে ভালো লাগছে না, তো আমি এমনি বলে দিলাম। তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, দেখলে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো দুধ গরমটা করে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো। তো আমাদের শুতে প্রায় 12টা বেজে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটা দেখো। দেখা হবে নেক্সট ভিডিও।